মোহাম্মদ তুহিন। আমি যখন ৩ বছর আগে ১২ মাইল লক্ষ্মীপুর এই গ্রাম পরিদর্শনে আসি কিছু ভক্ত অনুরাগীদেরকে নিয়ে, আসার পরে আমি খেয়াল করি যে এখানকার শিশুদের শিক্ষার কী অবস্থা। কারণ প্রগতিপাতে আমি শিশু শিক্ষা নিয়ে কাজ করতেছিলাম পার্শ্ববর্তী চণ্ডীগড় আশ্রমে। তো ওখানে থাকাকালীন সময় এখানে আসতাম। তো আসার পরে দেখলাম যে এখানকার শিশুদের আদিবাসী, হাজং, গারো এবং কিছু মুসলিম আছে, এদের শিক্ষার অবস্থা খুবই নাজুক। এই নাজুক হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এদের পরিচর্যাকারী নাই, পিতামাতারা অসচেতন। তারা যে ওদেরকে পড়াবে, ধরায় দিবে, দেখায় দিবে, এই সামর্থ্য তাদের নেই, জ্ঞানও নেই, সামর্থ্য নেই। ঈশ্বরের আর কোনো রূপ নাই, বুঝতে পেরেছ? তুমি আমি পিতামাতা সকলকে এই সচেতনতা যে স্কুলে পাঠাইতে হবে বা পড়াশোনা করতে হবে, এই সচেতনতা বাড়ানোর জন্য ভাবি যে তাহলে কাজ করা প্রয়োজন। তো এই চিন্তা থেকেই পরবর্তীতে আমি এখানে, আর খুব অন্ধকারাচ্ছন্ন এই বর্ডার রুটে যত এলাকা আছে অনেকগুলোই ওয়ার্ড আছে এখানে। এই ওয়ার্ডগুলোর ভিতরে অন্যান্য ওয়ার্ডের শিক্ষার অবস্থা একটু উন্নত হয়েছে, সরকারি পৃষ্ঠপোষকতা, প্রাইমারি স্কুল কাছে থাকা বিভিন্ন কারণে। কিন্তু এই জায়গা থেকে প্রাইমারি স্কুলগুলো পড়ে গেছে দূরে, প্রায় ৩ কিলোমিটার দূরে, আর একদম সীমান্তের কাছে, আর এমন একটা জায়গা যে এখানে আসলে আলোর অভাব ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি একটু আলো দেওয়া যায়, এই পাহাড়ি শিশুরা যদি জোনাকির মতো জ্বলে উঠতে পারে। তারা খুবই প্রতিভাবান। তারা বই পুস্তকের জ্ঞানের থেকে প্রকৃতিগতভাবে অনেক বেশি সৃজনশীল জ্ঞান দ্বারা পরিপূর্ণ। আমি তাদেরকে তেমন কিছু শিখাই নাই, কিন্তু তারা খুব প্রাকৃতিকভাবেই আমাকে যে ফলগুলো দিয়েছে, যেমন ছবি আঁকার ক্ষেত্রে আমি শুধু তাদেরকে রং, পেন্সিল আর কাগজ দিয়েছি, কিন্তু তারা কিন্তু আমাকে এমন ছবি আঁকে দিছে যেটা আমার চিন্তার বাইরে। এমন কিছু কম্পোজিশন আমি এই ছবির ভিতরে দেখতে পাইছি আমরা, যেটা একটা বড় ধরনের একজন আর্টিস্টের ভিতরে কাজ করে। তাহলে এরা কীভাবে আঁকলো? আমার এখানে প্রায় এখন 50-60 জন পড়ে, কিন্তু বেশি বাচ্চা হলে জায়গা হয় না। তো আমরা 100 বাচ্চাকে অ্যাটলিস্ট পড়াইতে চাই। ইভেন আমরা এখানকার 100 পরিবারকে নিয়ে কাজ করতেছি। 100টা পরিবারকে আমাদের কাজের ভিতরে আছে। শুধু বাচ্চাদের শিক্ষা না, এদেরকে বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মশালা, এদেরকে স্বাস্থ্য সচেতনতা, কিশোর কিশোরীদের নিয়ে বয়ঃসন্ধিকালীন সচেতনতা, বিভিন্ন রকম আমরা কর্মশালা আয়োজন করে থাকি। এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমাদের এখানে আমি আসার পরে কাজ শুরু করার পরে সবাই উইলিংলি, আসার থেকেও বেশি আমি তাদেরকে অংশগ্রহণ, সমর্থন সব কিছুই পেয়েছি, ভালোবাসা। যে কারণে কাজের প্রক্রিয়াটা এখানে আমার একটা আত্মতৃপ্তি যে তারা আসলে আমাদের এই উদ্যোগকে বা এই প্রচেষ্টাকে, প্রয়াসকে তারা সাদরে গ্রহণ করেছে, তারা মনে প্রাণে সেটা ধারণ করে, তারা চায় যেন এটা এগিয়ে যায়। কিন্তু তাদের আর্থিক সামর্থ্য না থাকার কারণে, খুব স্বাভাবিক, তারা একজন প্রান্তিক মানুষ, কেটে খাওয়া মানুষ, তারা আসলে সার্বিকভাবে আমার কাছে থাকলেও অর্থগত সীমাবদ্ধতার কারণে অনেক উন্নয়ন কার্যক্রমেই আমরা আসলে একটু শিথিল অবস্থাতে পিছিয়ে পড়ছি। তো এখন ন্যূনতম একটা অবস্থাতে আছি। তো এখন বড় সীমাবদ্ধতা হচ্ছে অবকাঠামো। মানে অবকাঠামো বলতে আমাদের স্টুডেন্ট আসতে চাচ্ছে অনেক, বা তাদের বহুমুখী সৃজনশীল শিক্ষা কার্যক্রম আমরা করতে চাচ্ছি, এরকম অনেকে আছে। কিন্তু আমাদের অবকাঠামো এখানে যেহেতু অধিক বৃষ্টিপাত হয়, আবহাওয়ার বিভিন্ন বৈচিত্র্যতা আছে, তো এইগুলোর ভিতরে কাজ করার জন্য আমাদের কিছু অবকাঠামো প্রয়োজন, যেগুলো স্থায়ী অবকাঠামো, যেটা এখনকার সবচেয়ে বড় সীমাবদ্ধতা।